আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এতদিন আমরা একদিক থেকে নানা উদ্যোগ, সম্ভাবনা ইত্যাদি নিয়ে আলাপ আলোচনা করেছি। কিন্তু কখনো রাশিয়ার দিক থেকে যুদ্ধ বন্ধ করার জন্যে কি ধরনের উদ্যোগ আছে, কি ধরনের কথাবার্তা চলছে সে বিষয়ে কোনো তথ্য আমাদের সামনে ছিল না। এবারে আমরা রাশিয়ার দিক থেকে বেশ কিছু তথ্য পেয়েছি যেসব কথাবার্তা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন এবং তিনি বলেছেন যে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধ করার জন্যে রাশিয়া আলোচনা ও সমঝোতা করার জন্যে প্রস্তুত। তাহলে আমরা ধরে নিতে পারি যে দুই পক্ষের দিক থেকেই যেহেতু আলাপ আলোচনা, কম্প্রোমাইজ করার প্রস্তুতি এবং যুদ্ধ বন্ধ করার জন্যে একটা ইতিবাচক ভাইব তৈরি করা হচ্ছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পরে এই যুদ্ধ বন্ধ হতে পারে। একটা শক্তিশালী সিগন্যাল আমরা আছে বলে ধরে নিতে পারি। কিন্তু এখানে কিছু প্রশ্ন তৈরি হয়। যেমন একটি প্রশ্ন হলো যে ভ্লাদিমির পুতিন বলেছেন যে তিনি আলোচনা করতে প্রস্তুত। ঠিক আছে, আলোচনা হতে পারে। কিন্তু আলোচনার শর্ত কি? সে বিষয়ে কোনো তথ্য তিনি বলেননি। কিংবা রাশিয়া বলেছে যে রাশিয়া সমঝোতা করতে পারে বা কম্প্রোমাইজ করার জন্যে ওপেন মাইন্ডেড রয়েছে। তাহলে এই কম্প্রোমাইজ শব্দের ভেতরে রাশিয়া কি বিষয়ে ছাড় দেবে সে বিষয়ে বিস্তারিত কিছু ভ্লাদিমির পুতিন বলেননি। অবশ্য এটি একটি বাৎসরিক সংবাদ সম্মেলন ছিল, যে সংবাদ সম্মেলনে ভ্লাদিমির পুতিন সশরীরে হাজির হয়েছেন। এবারে যে সংবাদ সম্মেলন হলো সেটি ৪ ঘন্টা ধরে চলেছে। সেখানে আন্তর্জাতিক বিভিন্ন প্রসঙ্গ, দেশীয় বিভিন্ন প্রসঙ্গ নিয়ে ভ্লাদিমির পুতিনকে প্রশ্ন করা হয়েছে। যদিও পশ্চিমা গণমাধ্যম এই সংবাদ সম্মেলনেরও একটু সমালোচনা করেছে। সমালোচনা করে বলেছে যে এই সংবাদ সম্মেলনটি স্ক্রিপ্টেড এবং কোরিওগ্রাফড, মানে ওয়েল কোরিওগ্রাফড। কোরিওগ্রাফড এবং স্ক্রিপ্টেড এই দুটো শব্দের একটা ছোট্ট করে বিশ্লেষণ করি এবং তারপরে যুদ্ধ বন্ধ করার যে সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেই সম্ভাবনার কথাটি বলবো। কোরিওগ্রাফড হলো নাচের ক্ষেত্রে এটি খুব বহুলভাবে ব্যবহার করা হয়। আপনারা জানেন যে নাচের মধ্যে অনেকগুলো ক্যারেক্টার থাকে, মানে অনেক মানুষ থাকে এবং গান থাকে। গানের কোন অংশে কে কতটুকু নাচবেন, কতটুকু পারফর্ম করবেন সেটা আগে থেকে ঠিক করা থাকে। এটাকে বলতে পারেন আপনি কোরিওগ্রাফড। আর স্ক্রিপ্টেড হলো একটা কাগজের ভিতরে যা লেখা থাকে, পাণ্ডুলিপি করা থাকে, এর পাণ্ডুলিপির বাইরে কোনো কিছু হবে না। এটা হলো স্ক্রিপ্টেড। অর্থাৎ পশ্চিমা গণমাধ্যম বলছে যে ভ্লাদিমির পুতিনের এই যে সংবাদ সম্মেলন এটি ছিল স্ক্রিপ্টেড এবং কোরিওগ্রাফড, কিন্তু তারপরেও ভ্লাদিমির পুতিন বলেছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার আলোচনার জন্য তিনি প্রস্তুত আছেন এবং তিনি কম্প্রোমাইজ করার জন্য রাশিয়া ওপেন রয়েছে। কিন্তু কি কম্প্রোমাইজ করার জন্য রাশিয়া ওপেন, কতটুকু ছাড় দেয়া হবে সেই ব্যাপারে কোনো তথ্য এখানে নেই। কিন্তু আমরা দুটো বিষয় সবাই আমরা জানি, আমরা এরই মধ্যে বুঝে গেছি যে দুটো জায়গাতে এসে রাশিয়া কোনো রকম ছাড় দেবে না। যেমন এর একটি হলো যে জায়গাগুলো রাশিয়া দখল করে নিয়েছে সেই জায়গাগুলো রাশিয়া ছাড়বে না। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া নিয়েছে এবং এবারে দনবাসে লুহানস্ক এবং দানস্কের ৮০ ভাগের মতো জমি, জাপোরিঝিয়া এবং খেরসনের ৭৩ থেকে ৭৫ ভাগ পর্যন্ত জমি এই যে রাশিয়া নিজেদের দখলে নিয়ে গেছে এবং প্রতিদিনই তারা যুদ্ধক্ষেত্রে একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই জমি রাশিয়া ছাড়বে না। এই যে আমি বললাম যে ছাড়বে না, কেন বললাম জানেন? কারণ হলো যে সংবাদ সম্মেলনে ভ্লাদিমির পুতিন যে হাজির হয়েছেন তার পেছনে রাশিয়ার একটি ম্যাপ দেখানো হয়েছে এবং সেই ম্যাপের ভেতরে ক্রিমিয়া সহ এবার এই ২০২২ সালের যুদ্ধেও যতটুকু জমি রাশিয়া দখল করে নিয়েছে তার সবকিছুকেই রাশিয়ার ম্যাপের ভেতরে দেখানো হয়েছে। সুতরাং ভ্লাদিমির পুতিনের যে মনোভাব, সেই মনোভাব এই ম্যাপ থেকে আমরা সহজেই বুঝে নিতে পারি। আর দ্বিতীয় আরেকটি বিষয়ে কোনো রকম রাশিয়া ছাড় দেবে না যেটি আমরা অনুমান করতে পারি, সেটি হলো যে তার জাতীয় নিরাপত্তা, অর্থাৎ ইউক্রেন ন্যাটোর সদস্য হবে, এটি ভ্লাদিমির পুতিন মেনে নেবেন বলে মনে হয় না। কারণ হলো যে ইউক্রেন যেন ন্যাটোতে যুক্ত হতে না পারে তা নিশ্চিত করার জন্যেই প্রথমে বিশেষ সামরিক অভিযান নামে এই যুদ্ধ শুরু হয়েছিল এবং ইউক্রেনে আক্রমণ করেছিল রাশিয়া। এখন তাহলে এই যে আলাপ আলোচনা কি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের দেখা হয়ে আলাপ আলোচনা হতে পারে? হ্যাঁ, হতে পারে। প্রশ্নের জবাবে ভ্লাদিমির পুতিন বলেছেন যে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান যদি ডোনাল্ড ট্রাম্প চান। এখন এই যে যদি ডোনাল্ড ট্রাম্প চান,
এই শব্দ উচ্চারণ করার মধ্য দিয়ে কি ট্রাম্পকে একটু উপরে তোলা হলো এবং পুতিন কি একটু নিজেকে একটু ছোট করলেন? এমন বিষয়টিও সংবাদ সম্মেলনে আলোচনা হয়েছে এবং তখন আমেরিকান রাইটার মার্ক টোয়েনের একটা উক্তি উচ্চারণ করেছেন ভ্লাদিমির পুতিন। সেটি হলো যে তার মৃত্যুর গুজব অনেক বেশি অতিরঞ্জিত। অর্থাৎ মার্ক টুয়েন লিখেছেন এরকম যে আমার মৃত্যুর গুজব অনেক বেশি অতিরঞ্জিত এবং তখন সে সংবাদ সম্মেলনে একটা হাসির রোল পড়ে যায়। যদিও ভ্লাদিমির পুতিন রসিকতা করেছেন, কিন্তু সিরিয়াসলি তিনি যে কথাটি বলেছেন সেটা হলো গত 4 বছরেরও বেশি সময় ধরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কোনো রকম কথোপকথন হয়নি, কিন্তু তাদের দুজনের মধ্যে যদি দেখা হয়ে যায় তাহলে ভ্লাদিমির পুতিনের অনেক কথা বলার আছে ডোনাল্ড ট্রাম্পকে। আমরা সবাই জানি যে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার একটা স্ট্রং প্রমিস রয়েছে যে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন এবং তিনি মনে করেন যে এটি তার জন্য একদিনের ব্যাপার এবং এরই মধ্যে ট্রাম্প ক্ষমতায় বসার আগেই যুদ্ধ বন্ধ করে দেয়া হয় কিনা এই ধরনের একটা আলাপ আলোচনা চলছে, কারণ ডোনাল্ড ট্রাম্প কিছু ভিজিবল উদ্যোগ নিয়েছেন। কিন্তু অন্যদিকে বর্তমানে যিনি মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট রয়েছেন জো বাইডেন, তিনি এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনকে নতুন করে অর্থ সহায়তার অনুমোদন দিয়েছেন। আমরা দেখেছি যে ইউক্রেনের সিক্রেট সার্ভিস দাবি করেছে যে তারা রাশিয়ার একজন সিনিয়র জেনারেলকে হত্যা করেছে এবং এই যে হত্যাকাণ্ডের ঘটনা এ নিয়েও ভ্লাদিমির পুতিনকে প্রশ্ন করা হয়েছে। ভ্লাদিমির পুতিন বলেছেন যে হ্যাঁ, এটি তাদের গোয়েন্দা নজরদারির ব্যর্থতা এবং এই জায়গাতে তাদেরকে অনেক শক্তিশালী হতে হবে। অর্থাৎ এই যে হামলা বা এই যে আক্রমণ বা এই যে একজন সিনিয়র জেনারেল যা রাশিয়ার জীবাণু অস্ত্র, রাসায়নিক অস্ত্র এবং নিউক্লিয়ার অস্ত্র দেখভালের যে ট্রুপস বা বাহিনী রয়েছে সেই বাহিনীর যিনি প্রধান, তাকে দূর নিয়ন্ত্রিত রিমোট কন্ট্রোল বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে আবাসিক এলাকায় তার বাড়ির কাছে দরজার সামনে মেরে ফেলা হলো। এই ঘটনাটাকে সামনে এনে বড় করে রেখে যে যুদ্ধ বন্ধ করার আলোচনা থেকে যে পুতিনকে দূরে সরিয়ে দেয়া যাবে বা যুদ্ধ বন্ধের আলোচনা যে ছিটকে দেয়া যাবে সে বিষয়টি এই সংবাদ সম্মেলনে বড় হয়ে ওঠেনি বলেই বিশ্লেষকরা বলছেন। সুতরাং সুপ্রিয় দর্শক, এখন রাশিয়ার দিক থেকে রাশিয়া বলছে যে এই যুদ্ধ বন্ধ করার জন্যে তারা আলোচনা করতে প্রস্তুত, তারা সমঝোতা করতে প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি যুদ্ধ বন্ধ করতে চান। জার্মানির যিনি চ্যান্সেলর ওলাফ শালজ, তিনি বলেছেন যে ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের বিষয়ে তিনি একটা ঐক্যমতে পৌঁছাতে পারবেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এই যুদ্ধ বন্ধ করার জন্য বা যুদ্ধ বন্ধ করতে সহায়তা করার জন্য চীন যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, যেখানে শি জিনপিংকেও এখানে এই প্রক্রিয়ার ভেতরে একীভূত করে নেওয়া হবে যুদ্ধ বন্ধ করার জন্য। সুতরাং রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য একটা শক্তিশালী উদ্যোগ আছে, এটি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখন প্রশ্ন হলো এই উদ্যোগ কবে বাস্তবায়িত হবে, কোন কোন শর্তের আদলে এটি বাস্তবায়িত হবে এবং যুদ্ধ বন্ধ করার পর ইউক্রেন কি পাবে, পুতিন কি পাবেন এবং ডোনাল্ড ট্রাম্প কি পাবেন, এই সব কিছুই দেখার বিষয়। কিন্তু সুপ্রিয় দর্শক, এই যুদ্ধের কারণে বিশ্বব্যাপী যে জিনিসপত্রের দাম বাড়লো এবং সাধারণ মানুষের পকেট থেকে যে টাকা বেরোয় গেল এবং যে ভোগান্তির ভেতরে সাধারণ মানুষ পড়লেন দুনিয়া জুড়ে, সেগুলো আর তাদের ফিরে আসবে না কখনো। আপনাদের কি মত? কমেন্টে জানান। এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন এবং এই ভিডিও শেয়ার করে আপনার পরিচিতদেরও দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকায়।